হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি ফ্রাইড রাইস। আজ আমি ভাইয়ের জন্মদিন উপলক্ষে এই স্পেশাল রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন দেখে নেওয়া যাক ফ্রাইড রাইসটা কীভাবে বানানো যাচ্ছে। প্রথমে আমি 700 গ্রাম বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর হাঁড়িতে জল গরম হতে দিয়ে এটাতে 2 ঢাকনা ভিনিগার, আপনারা কাগজি ইউজ করতে পারেন, পরিমাণ মতো লবণ আর সাদা তেল 1 ঢাকনা। তারপর আমি ধুয়ে রাখা চালগুলোকে এটাতে দিয়ে দিচ্ছি। এবার চালটা 80% কুক হয়ে গেলে আমরা এটাকে ছাঁকা দিয়ে তুলে নেব। দেখুন 80% কুক হয়ে গেছে। যেহেতু আমরা ভেজ ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য আমি কয়েকটা সবজি কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। গাজর, ক্যাপসিকাম আর বরবটিটাকে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন গাজরটা ভাজা হয়ে গেল, ক্যাপসিকামটাকেও আমরা একই রকমভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভাজা হয়ে গেল, আমরা তুলে নেব। তারপর যে বরবটিটা কেটে রেখেছিলাম সেটাকেও আমরা খানিকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা কয়েকটা কাজু বাদাম নিয়ে রেখেছিলাম, সেটাকেও আমরা এটাকে খানিকক্ষণ পর্যন্ত ভাজবো। তারপর একইভাবে কিশমিশ ও চীনাবাদামটাকেও ভেজে নেব। আপনারা চাইলে চীনাবাদামটা নাও ইউজ করতে পারেন। এবারে একই তেলে লং, এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি। এটাকে খানিকক্ষণ ভাজার পর যখন সুগন্ধ বেরোবে, তখন আমাদের সেদ্ধ করা রাইসটা আমরা এটাতে দিয়ে দেবো। তারপর আমরা যে সবজিগুলো আর বাদামগুলো ভেজে রেখেছিলাম, সে সমস্ত কিছু আমরা এখানে এক এক করে দিয়ে দেবো। তার আগে আপনারা বলুন তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তারপর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমি এটাতে স্বাদ মতো চিনি অ্যাড করে দেবো। আমি এখানে পাউডার চিনি অ্যাড করেছি, আপনারা ডাইরেক্ট চিনিও অ্যাড করতে পারেন। সেটাকে দিয়েও আমরা এটাকে খানিকক্ষণ মিক্স করে নেব। মিক্স করার পর তৈরি হয়ে যাবে আমাদের ভেজ ফ্রাইড রাইস। থ্যাংকস ফর ওয়াচিং।